বাংলাদেশে যারা গণ অভ্যুত্থান করেছে তারাই সরকারি দলে আছে, তারাই বিরোধী দলে আছে। যে দেশে যারা গণ অভ্যুত্থান করেছে কিংবা বিপ্লব করেছে তারা পরবর্তীতে খুব স্বল্প সময়ের মধ্যে ওই দেশের নেতৃত্বে চলে আসে। তারা এনসিপির এখন উত্থানের সময় মাত্র প্রতিষ্ঠিত হওয়ার মাত্র ৮-১০ মাসের মাথায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া, এটা এনসিপিকে শক্তি জুগিয়েছে। সংসদে এখন আমরা ৬ জন সংসদ সদস্য রয়েছি, আরো ২ জন সংসদ সদস্য হলে ৮ জন সংসদ সদস্য হবে। ক্ষমতার বাইরে থেকে ক্ষমতাকে প্রশ্ন করে এবং পূর্ণ এস্টাবলিশমেন্ট, সেটা মিলিটারি এস্টাবলিশমেন্ট বলেন, ব্যুরোক্রেসি এস্টাবলিশমেন্ট বলেন কিংবা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বলেন, এমনকি যে সোশ্যাল এস্টাবলিশমেন্ট যেটা রয়েছে, এই সকল এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে সকল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কোন একটি রাজনৈতিক দল গঠিত হয়ে সেই রাজনৈতিক দল ৮-১০ মাসের মাথায় ৮টা আসন নিয়ে সংসদে যাওয়া, এটা উপমহাদেশের ইতিহাসে বিরল। এবং এই উপমহাদেশের ইতিহাসে এই রাজনৈতিক দলটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দলটি সারা দেশে যেভাবে জনসমর্থন পাচ্ছে এবং যেভাবে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে মাত্র প্রতিষ্ঠার ৮-১০ মাসের মাথায়, এটা জনগণের ভালোবাসা ছাড়া অসম্ভব। অনেকে আমাদেরকে কোশ্চেন করেন, অনেকে বলেন নেপালের গণ অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশে কেন ব্যর্থ হয়েছে। আমি বলতে চাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে, নেপালের গণ অভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে কিন্তু যারা সেখানে যাদের পতন হয়েছে তারা বিরোধী দলে আছে, আর বাংলাদেশে যারা গণ অভ্যুত্থান করেছে তারাই সরকারি দলে আছে, তারাই বিরোধী দলে আছে। এবং এই বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ৩০০ জন প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তারা জনগণের সাথে প্রতারণা করবে, প্রবঞ্চনা করবে। কোশ্চেন করার কোনো জায়গা নেই। বাংলাদেশের তার চাইতে বড়ভাবে গণ অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু ব্যর্থ করার জন্য একটা গোষ্ঠী যদি চেষ্টা করে যায় তাহলে তারা আবার নিজেরাই ব্যর্থ হয়ে যাবে। এটাই চরম বাস্তবতা।